তো অনেকেই জিজ্ঞেস করো জাপানিজ কি করে শিখবে। He has in dispatch. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, ঘড়ি বলছে 6:15, সোমবার সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিয়ে যাচ্ছি। যাওয়া হচ্ছে অফিস, যেমন জানো সোম আর মঙ্গল অফিস থাকে, যেতে হয়। তো সকাল সকালের জন্য চা বানিয়ে নিয়ে দুজনেরই চা বানানো হয়ে গেছে। চা বানিয়ে এখন চাটা খেয়ে হিরো ওয়েলকাম ব্যাক। আচ্ছা মিমি দিদি জানে যা তুমি এত বেলায় খেলতে বেরিয়েছো? না, দেখতে এসছো, ঘরে আসবে না? হ্যাঁ আদি এসছে, পরে আসবে মানে আমি খেলতেও আসি। ও খেলতে আসেনি, ও তোর সাথে দেখা করতে এসছে। আম এনেছিস? আম এনেছিস? দিবি না? অনেক আছে গো। ট্রেনে এলে কেমন ঘুরলে গো বোলপুরে? মাই ঘুরেছে, আমি ঘুরি। তুই কোথায় ছিলিস? রামপুরে। তুই কি নাকি হাত ভেঙেছিস না হাত কেটেছিস? এ রাম, ওটা কোথায় কাটলো? ছাদে? না, ওই টিনের রুমের উপরে উঠিস না, হ্যাঁ। আম পোকাগুলো সব মুখে নাকে ঢুকে আছে। আমি জাম্প করে দিয়েছিস? না, জাম্প করিনি, জাম্প করতে যাচ্ছিলাম, ল্যাডার থেকে নেমে কোনোভাবে রাগে পোলের মধ্যে পা। এই ব্যাপার। যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। স্কুল খুলবে দুদিন পরে, আসো ভেতরে আসো। ভিতরে এসে কি করবো? চান করতে যাবো। ও তাহলে যাও স্নান করতে, আর কি করবে? সাচির সাথে দেখা করে এসছো? ও গুড। মা কি করছে? অফিস? মা ঘর গোছাচ্ছে। অফিস ছুটি? আজকে না, মা অফিস করছে না, কি করছে? মা ঘর গোছাচ্ছিল। ও সে তো করতে গেছে। আগে তো মনে হয় ব্লগ যাবে না, পম্পি যা বললো সেরকম কিছু একটা ভিডিও করতে পারিনি। আর আমিও যেহেতু অফিসে ছিলাম সেহেতু সেরকম আমিও ভিডিও করতে পারিনি। পরশু দিনই একবারে যাবে, বাট একবার গিয়ে নামিয়ে দিয়ে এসেছিলাম, তো এখন আজ বৃষ্টি পড়ছে আর এখন যাচ্ছি এবার পিক করতে। বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, কাঁচে দেখলেই বুঝতে পারবে। 7:55। আজকে দোকানে প্রচুর চাপ ছিল, এক ফোটাও ভিডিও করতে পারিনি কালকে। না ভিডিওই করিনি, সকাল থেকে আজকে প্রচুর চাপ ছিল। যাই হোক, একবারে দুদিনেরটা দেবো, আজকে আর কালকে মিলিয়ে। এখন একটু যাচ্ছি চা খেতে, খিদে পেয়ে গেছে এত জোরে। বাটার মিল্ক খাই একটা। ফ্ল্যাটের একটা অর্ডার আছে, নিয়ে নিলাম। নতুন আজকে সম্বলপুরি স্টক ঢুকেছে, তাসার, পিওর তাসারের ওপর। ভিডিওটা দেখে নাও, একদম সিল্ক মার্ক সার্টিফাইড যাচ্ছে। নিয়ে চলে এসেছি একদম পিওর তাসার ইক্কত সম্বলপুরি। জাস্ট দেখো শাড়িটা একদম সিল্ক মার্ক সার্টিফাইড পাবে। প্রাইস কিন্তু পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল অ্যাফোর্ডেবল লাক্সারি, যেরকমটা আমি বলে থাকি, বাজেটের মধ্যেই কিন্তু প্রাইস থাকছে। ফার্স্ট কালেকশনটা দেখো, ইয়ে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে যাচ্ছে হচ্ছে রানীর কন্ট্রাস্টে। কিরকম লাগছে শাড়িগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই যাচ্ছে কিন্তু বর্ডারের পোর্শনস, জাস্ট দেখো। আর এই যাচ্ছে হচ্ছে কিন্তু পাল্লা উইথ বিপি থাকছে শাড়িগুলো, কন্ট্রাস্টে যাচ্ছে হচ্ছে বিপি। পুরো শাড়িটা পার্পল কালারের সঙ্গে যাচ্ছে, গঙ্গা যমুনা বর্ডার সঙ্গে যাচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশনে। ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে এই কালারটা, জাস্ট দেখো, প্যারেট গ্রিনের সঙ্গে যাচ্ছে ব্লু অ্যান্ড রানীর কন্ট্রাস্টে গঙ্গা যমুনা বর্ডার। এই যাচ্ছে বর্ডারের পোর্শনসটা, জাস্ট একটু ক্লোজ আপে দেখো বর্ডারটা পুরো ইক্কত পোচমপল্লির ইয়েতে আছে। এই যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শনস, আর এই যাচ্ছে পুরো শাড়িটা, জাস্ট দেখো কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এই যাচ্ছে দেখো সিল্ক মার্ক সার্টিফাইড, একদম প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ। এই যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন, ব্ল্যাক এর সঙ্গে ইয়েলো অ্যান্ড রানীর কন্ট্রাস্টে থাকছে। এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা। নেক্সট যাচ্ছে আগেন আর গঙ্গা যমুনা বর্ডার। এই যাচ্ছে পুরো শাড়িটার সঙ্গে এরকম, আর এই বর্ডারটা, এই আঁচলটা কিন্তু যাচ্ছে একটু ডিফারেন্ট,
ভীষণ ইউনিক দেখতে, বিয়েতে নাও বা তত্ত্বে দেওয়ার জন্য নাও বা শাশুড়িমাদেরকে গিফট করার জন্য নিতে পারো এরকম একটা শাড়ি কিন্তু পিওর সিল্ক মার্কের সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম বাজেটের মধ্যে। তোমাদের হয়তো মনে হতে পারে সিল্ক মার্কে এই এত কম রেটে কি করে দিচ্ছে, পুরোটাই হচ্ছে মার্জিনের খেলা। এটা যদি আমি ডাবল মার্জিনে সেল করতাম তাহলে তোমরা এই শাড়িটা মোটামুটি 5-6 হাজারে পেয়ে যেতে। বাট যেহেতু আমার নতুন স্টোর আর তোমরা জানোই নিকেতনী বুটিক মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, সেই জন্য একদম যতটা বেসিক একটা মার্জিন রেখে আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই জন্যই কিন্তু এই রেটে এই শাড়ি তোমাদেরকে আমি দিতে পারছি। এই যাচ্ছে কিন্তু সিল্ক মার্ক, তোমরা চাইলে হাতে পাওয়ার পরে এটা স্ক্যান করে দেখে নিতে পারো এটা অথেন্টিসিটি। তো এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশনস প্যারেট গ্রিন এর সঙ্গে যাচ্ছে পার্পলের কন্ট্রাস্টে পুরো। বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই করে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। প্রত্যেকটা পিস সিঙ্গেল পিস যারা যারা ফার্স্ট অর্ডার করবে তাদেরকেই কিন্তু আমি প্রোডাক্ট দিতে পারবো। এছাড়া তোমরা আমাদের স্টোর ভিজিট করতে পারো। স্টোর লোকেশন হচ্ছে নিকেতনী বুটিক, ব্যাঙ্গালোর, অক্ষয়নগর, ইয়াল্লানাহাল্লি বাস স্টপ। গুগল ম্যাপে নিকেতনী বুটিক শপ দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এছাড়া তোমরা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের প্রোডাক্ট তোমরা চুজ করে দেখে নিতে পারো। প্রাইস যাচ্ছে 3890, যাদের যাদের বুকিং করার আছে করতে পারো যদি স্টক থাকে। তো চলো এখন বেরোচ্ছি, 8:40। আজকে অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে খুব চাপ ছিল ব্যবসা। মেয়ে আমার আজকে ম্যাগি বানিয়েছে এক বাটি নিজের জন্য। না আমাদেরকে বহুবার বলেছে, এখনো বলছে টেস্ট করো, একটু টেস্ট। আমি খাবো না বাবু, ভালো বানিয়েছে, তুমি খাও না। খাও। বোঝো তো। বারবার টেস্ট করে করে দিচ্ছি। হ্যাঁ মাথায় আবার এখানে চপস্টিক গুঁজেছে, দেখো দেখি। কালকে চুল কাটা যাবে নাকি মায়ের ভোগে? সত্যি জানি না, দেখি। না টিম করতে হবে, মানে যে ব্যাংকস গুলো আছে ওগুলো কেটে দেবো শোল্ডার অব্দি। বাটারফ্লাই কাট, বাটারফ্লাই বা উলফ কাট, যে কোনো একটা। উলফ কাটে বিনুনি হবে না, উলফ কাট করা যাবে না, বাটারফ্লাই বা লেয়ার্স। এলিফ্যান্ট কাট, লেয়ার্স, এলিফ্যান্ট কাট, না টাইগার কাট। না ওগুলো বলে কোনো কাট হবে। বুঝছো কি রে, বাবা মায়ের পয়সা নেয় নাকি? ভালো বানিয়েছি, তাই খাও। শেফ হয়ে গেছে। তাই না, শুধু ম্যাগি সস ছিল না, নাহলে আরেকটু সস ছিল তো। বললাম তেলের পাশে সস, বললাম তো তেলের পাশে সস। এরকমই ঠিক আছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, 7:30 বাজছে। কি হয়েছে জানি না, লাস্ট 2 দিন ধরে 5টার সময় ঘুম ভেঙে বসে থাকছে। অরিন্দম অফিস বেরিয়ে যাচ্ছে, আমারও ঘুম আর হচ্ছে না। তো আজকে অনেকক্ষণ ধরে একটু ফোন টোন ঘাটাঘাটি হলো, তারপর দেখছি না কিছুতেই ঘুম আসছে না। উঠে বললাম, উঠে এখন কাজগুলো সারি, কেন কি 21 তারিখ থেকে ওর স্কুল খুলবে। তো ভাবলাম লাস্ট কয়েকদিন একটু ভালো করে ঘুমিয়ে নিই। বাট তো এখন একটু গান টান চালিয়ে দিয়ে ভালো করে কাজগুলো সারি ঘরে, তারপরের দিকে দেখা যাবে। ম্যাডাম লুচি ঘুগনি হচ্ছে, উঠুন উঠুন। কি ভাল লাগছে এখানটা, পুরো পরিষ্কার একদম। 9:30 বাজে। আজকে ভাবলাম একটু লুচি ঘুগনি খাওয়াই, কাল থেকে মেয়েটা স্কুল শুরু হবে, সরি 21 তারিখ থেকে।
আমার ব্রেকফাস্ট মিমলিকেও দিয়ে দিয়েছি। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে ফুটে একাকার। নামাতে যাবো তখন দেখছি মাছ ভাজাগুলোই দিয়ে নিয়ে, এই যে কি কাণ্ড। এখন মিমলিকে নিয়ে যাবো স্যালনে, ওর হেয়ারটা কাট করাতে হবে, তো সেই জন্য মা পুরো শোল্ডার অবধি করব ঘাড় অব্দি দেবো বয়েস কাট। না না বেরোচ্ছি এখন, মম্মির চুলটা কাটিয়ে আনি। 11:41 দেবো একদম ঘাড় অব্দি কাটিয়ে বয়েস কাট। নো নো না, ইয়েস ইয়েস, পয়সা দিয়ে যখন কাটবে একটু বেশি কাট। না না অল্প কেটে কি লাভ পয়সা দিয়ে? তাহলে আর পয়সা দিয়ে কেটে কি লাভ? দে আমি কেটে দিই। কি বহুদিন পর এলাম এদিকে। এইখানটা করেছিলাম। হ্যাঁ, এখান থেকে আমি আর বেরোতে পারবো? এত মোটা হয়েছি, এখনো বেরিয়ে গেছি, তাহলে এখনো আর একটু মোটা হতে হবে। এই যে ফুলের অবস্থা, হাসি আর ধরছে না। হাস না, মন খুলে হাস। কি না টেনশন হচ্ছে? কেমন লাগবে? চ গিয়ে বলবি এই কাট করবো, চালে কি করতে হবে, নেমে যাবো। हाँ कट कर दीजिए, शोल्डर तक भी चलेगा। और भी थोड़ा ज़्यादा चलेगा। हाँ और भी ज़्यादा करने से थोड़ा হাসি আর ধরছে না। স্যাটিসফাইড ম্যাডাম? মাই গড, হ্যাপি? কতক্ষণ এটা থাকবে? ওয়াশ করে নিলে আর থাকবে না। কতদিন করবি না? 1 মাস? স্কুল যাওয়া অবধি? ওয়াও কি ভালো লাগে। বাবা ও খুশি তো অনেক দিন ধরে ওটা ট্রিম করার ছিল, তো ফাইনালি হয়ে গেল সেই কাজটা। চলো, কেন কি আর 2 দিন পর থেকে স্কুল, ওই জন্য আর সময় পাবো না, ছোটো করে দিলাম। বাট খুব একটা ছোট করিনি, কেন কি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার খুব ভালো লাগে লম্বা চুল, ওই জন্য। হ্যাঁ অনেকটাই হয়েছে, বাট ওই আর কি ভালো লাগছে। চলো চলো এগো। কি হয়েছে? আমার একটা চিহ্ন অবধি করেছি, কারণ ম্যাম বলেছিল, আমাদের 7th কোয়ার্টার বলেছিল যদি কোনো চুল চিনের নিচে থাকে তাহলে ওটা ক্লিপ দিয়ে লাগাতে হবে। ওই জন্য তুমি চিটিং করে চিন অবধি করে নিয়েছো। ও নাচ করছে চুল কাটার খুশিতে, আর আমি নাচ করছি। সব কাজ হয়ে গেছে আমাদের, গান রান্না পুজো, শুধু আমার কিনুয়াটা গিয়ে সিটি মারবো, হয়ে যাবে। যাবে আয়নার কাছে। আমি জানতাম আমরা ওইটাই করতাম। যাই হোক চলো, এবার নেবো একটু রেস্ট। সেই 5টায় উঠেছি, তারপর থেকে এখন একবার যাচ্ছি নিচে। ডাকলো আজকে ওই জয় মঙ্গলবার বা এরকম কিছু একটা পুজো বোধহয় করেছে, তো প্রসাদ নিতে ডাকলো। মঙ্গলচণ্ডী না জয় মঙ্গলবার কিছু একটা বলেছিল, মনে নেই আমার। তো সেটাই পুজো করেছেন এখনো, ওই জন্য প্রসাদ নিয়ে আসতে বললো। প্রসাদ না
বসেছি আজকে মা বিটিতে, বেগুন আলু মাছের ঝোল, ওর ভাত, আমার এই যে ছাই পাস। নেক্সট টিউসডে থেকে তুমি না বাবা, শান্তি। শুরু নাকি নেক্সট ইয়ারের পথ চলা শুরু। অল দ্য বেস্ট। মামা লেগে যাবে কিন্তু কোমরে। এসছে পার্সেল আমাদের, অমনি করে করিস না, লেগে যাবে। ছাড় ছাড় পারবো। মিমি, আরে মেয়ে মানুষ না, ভারী লিফট করতে নেই তো, কিছু না ওখানে, ইগোর কিছু নেই। চলো। বাবারে, এটা সিম্পল থাকো। দাঁড়া, বুদ্ধি করে কাজ করতে হয়। ধরো দিকটা। দি হ্যাজ ইন দিস প্যাচ। পেটু পেটু না বউকে দেখেছে কোনোদিন, না মেয়েকে দেখলো। চুল কেটে দেখলাম দুদিন, দেখে কি কমপ্লিমেন্ট দিতে হয় জানো না? না তারপরে চোখটা এখানে পড়লো। সেই তো, না বউকে দিয়েছো কোনোদিন, না মেয়েকে দিয়েছো। একে ঘরে জায়গা নাই, তারপর আরো ঢুকলো কিছু। কেনাই কিন্তু জানতো যে তুই আজকে কাটবি, যে বলেছি ওর অ্যান্টেনা ক্যাচ করে নিয়েছে, মোটেই দেখেনি। তুমি বলো তো ঠাকুর দেখে তাকিয়ে, মিথ্যা কথা। আমাকে আছে বলো তো, বলো তো আমাকে আছে বলো, তুমি দেখেছো? দেখেছি তো। মিথ্যা কথা। তাই না কাকিমা প্রসাদ দিস। জয় মঙ্গলবার না মঙ্গল চণ্ডী না জয় মঙ্গলবার কিছুর একটা পুজো আছে আজকে। পেছনে একবার দেখো কেমন বৃষ্টিটা নেমেছে, ঝম ঝম করে বৃষ্টি নেমেছে। শীতটা আসছিল, অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম। ছাদটা আসছিল, অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম সোফাটায় শুয়ে শুয়ে, বাট এবার বন্ধ করতেই হতো, বেশ জোরে নেমে গেছে। আজকে সেনবাবু অফিস থেকে এসে দিয়েছে একখানা টেনের ঘুম, আর আমিও ঘর ধরে সব কাজ বাজ সেরে একটু শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিলাম। এবার চাটা বানাই, চা বানাবো, মিল্লির দুধ বসাবো, সন্ধে দেবো, অনেক কাজ। এই দেখো দেখছো ফোকাস মিলে হেঁটে যাচ্ছে। আর এখানে দুজনে এখন বসে আছি, বসে বসে বৃষ্টি কমে গেল যদিও বৃষ্টিটা, আর এক কাপ গরম চা। আবার পড়ে যাবি কিন্তু, আরে চুলটা খালি পায়ে এরা। এখন সব পেট্রোল পাম্পে, জানি না সব বলবো না, আমি লাস্ট বোলপুরেও যতবার ভরালাম, তারপরে এখানে এসে আজকে ইয়েতে গেলাম, পেট্রোল পাম্পগুলোতে বলছে পাওয়ার পেট্রোল শুধু অ্যাভেলেবেল, নর্মাল পেট্রোল নেই। জানি না বাকি, দেখি আরেকটাতে যাই কী বলছে ওখানে। কেন কি বোলপুরে যতবার আমি দিয়ে তেল ভরালাম রাহুলের সাথে, ততবার ওই পাওয়ার পেট্রোলই ভরিয়েছি। ওরা বলেছে নর্মালটা নেই। হাতটা কি সুন্দর উঠেছে দেখো অমাবস্যার পরে। হ্যাঁ এখানে আছে, এখানে এখন আড্ডা ভালোই জমেছে আমাদের। করতে করতে এসছে দুজনে। ছিল বললাম না। ওটা তো আমাকে আরসিবি থেকে দিয়েছে। হ্যাঁ সেই এই বোতলটা উনি কিনেছিলেন বোলপুরে। বাজে দেখতে, খুব ভালো। দেখা একটু বোতলটা, শুধু কালো আর বেগুনি দেখা যাচ্ছে। তোরটাই তো। আজকে আমরা সব শিখছি ফরেন ল্যাঙ্গুয়েজ। আরেকটা কি বললো, হুক্কা বলে কি? হুক্কা কলনিচিবার পরে কি বললো? ওহাইও গোজাইমাস। হুক্কা ওয়ানা কি বললেন? দুয়ালিঙ্গ হুম হচ্ছে গিয়ে নাম্বার 1, হুম তারপরে এটা আসতে পারে।
তো অনেকেই জিজ্ঞেস করো জাপানিজ কী করে শিখবে। আমরা এখন ও শিখছে ডুওলিঙ্গো থেকে কোরিয়ান, আর আমি আজকে একটা নতুন অ্যাপ পেলাম এয়ার লার্ন বলে, AIRLEARN এরকম। তো কেন আবার রিভাইজ করতে হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে জাপানিজটা শিখেছি বুঝতে পারি, কিন্তু ওই হার্ডওয়্যার মানে আমি হার্ডওয়্যার লাইসেন্স আর ক্লাউড এই সমস্ত নিয়ে কাজ করি, তো এই সমস্ত ভিত্তিক কথাবার্তা হয়ে গেছে। এর বাইরে যদি বলতে হয় যে এটা একটা মেমেন্টো, এই মেমেন্টোর জাপানিজটা আমি ভুলে গেছি। হ্যাঁ, তো সেইগুলো আবার একটু মানে ওই চর্চা, যতই হোক ফরেন ল্যাঙ্গুয়েজ তো যারা যারা শিখেছো তারা বুঝবে যে যদি চর্চা না থাকে সেই সমস্ত স্টক অফ ওয়ার্ডগুলো আবার মাথা থেকে বেরিয়ে যায়। হুম, হুক্কাওয়া ডুওলিঙ্গো। আমার না কত স্টেজ হয়েছে? না 11 ডেজ স্ট্রিক হয়েছে। গোল্ড লিগে আছি আমি, উইক 1 বাহ, তো এটা বলেছো না কোরিয়ানে কিছু? আমি ওয়ার্ড শিখছি, মানে কি করে ক্যাফেতে অর্ডার করতে হয়। যেমন জলকে কি বলে? কি বলে? মূল। মূল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আবার একবার করে চর্চায় রেখেছি নিজেকে। আর এটা কি করে এলো? কালকে রাতে হঠাৎ, কালকে থেকে এসছে, এমন নয় যে অনেক দিন ধরে করছি। কালকে রাত্রে ফেসবুক যখন ওই রিলগুলো দেখছি, তখন একটা US এর ছেলের একটা ব্লগ আছে, ব্লগ তো না মানে ওই ফেসবুক প্রোফাইলে আমার ইয়েতে রিলে দেখায়। তো সেখানে ও জাপানে গেছে, 3 মাস হয়েছে, ওখানে ও জাপানিজ শিখতেই গেছে। আর সমস্ত রেস্টুরেন্টে গিয়ে ও খাচ্ছে, সেখানে অথেন্টিক ফুড ট্রাই করছে। আর ওই ভাঙা জাপানিজগুলো বলছে, মানে 4 মাস শিখে যেরকম যতটা হয় আর কি। তো সেগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আমি যখন নিজে ভাবছি যে আমি যদি ওই জায়গায় থাকি আমি কি বলবো, ওই স্টক অফ ওয়ার্ডের কমতি হচ্ছিল। তো সেই জন্য ওরটা বেশ দেখছিলাম, দেখতে মজাই লাগছিল। আর আজকে খাবো হচ্ছে কি ঘুগনি আর লুচি। বলো তো এটা জাপানিজে কী হবে?